এখন বাজে দুপুর 12:30। মাকে নিয়ে এইমাত্র বাড়িতে ঢুকলাম, মাকে ওই ঘরে শুইয়ে দিয়ে এসেছি। আর এই যে ড্রেস কিছু চেঞ্জ করে নিই, স্নান করবো এখন। স্নান করে টরে তারপরে রান্নাবাড়ি করতে হবে। সকালবেলা রান্না করেছি বলতে সিদ্ধ ভাত করেছি, মাছ ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করেছে সবাই। ছেলেও মাছ ভাজা কুমড়ো ভাজা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে। আর দাদা ভাই সবাই ওই ভাজা মাছ দিয়ে আর মাছের তেল ঠেল এসব দিয়েই খেয়েছে, মানে ইলিশ মাছ তো, ইলিশ মাছের তেল দিয়ে খেয়েছে। আমিও ওই দিয়েই খেয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ভাইও ছিল সাথে। তো চলো এখন গরম লাগছে প্রচণ্ড, ড্রেসটা চেঞ্জ করবো কি একবারে স্নান করে ফেলি। স্নান করে তারপরে বাকি রান্নাটা করব। অনেকগুলো কাজ পড়েছিল, সেই কাজগুলো সব সারলাম। প্রচুর বাসনপত্র ছিল, সেগুলো সব ধুয়েছি। ওই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, ওই বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। স্নান করে আসলাম, এখন রান্না করব। সবজিও কেটে নিয়েছি। মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল যে শাড়ি পরে, সে শাড়ি ধুয়ে দিলাম। তারপরে যে আমার জামা কাপড় রয়েছে এগুলো সব ধুয়েছি। সব কাজকর্ম সেরে স্নান করে আসলাম, এখন রান্নাটা শুরু করব। তো চলো, এখন দুপুর 2টো বাজে, রান্না হতে হতে হয়তো 3:30 বেজে যাবে। তো ঝটপট করে রান্নাটা করে নিই। এখানে ইলিশ মাছ ভাজা রয়েছে, কারণ এই মাছগুলো সকালেই ভেজেছি। এখান থেকে কিছু মাছ খাওয়া হয়ে গেছে, আর এই যে রয়েছে। আর এটা রান্না করব হচ্ছে বেগুন আর আলু দিয়ে। এই যে সবজিটাও কেটে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি আলু আর মূলো, এটা দিয়ে একটু চচ্চড়ি মতো করব। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো। রান্না করতে একটুও মন লাগছে না, তবুও রান্না করতে হবে, যেহেতু এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। রান্না করব, তারপরে তারা খাওয়া দাওয়া করবে। রান্না তো আমাকে করতেই হবে। কিন্তু একটা বিষয় কি, বাড়ির যদি কারো শরীর খারাপ থাকে তাহলে না কোনো কাজেই মন বসে না। কি আর করা যাবে, সব কিছুকে সামাল দিয়েও চলতে হবে। মানে এদিকে অসুখ থাকলে সেটার দিকেও সামাল দিতে হবে, আবার এদিকে তো রান্নাবাড়িও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। না খেয়ে তো আর থাকা যাবে না, কি আর করবো বলো। আজকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবুকে এক্সরে রিপোর্টটা দেখিয়ে যেটা জানলাম সেটা শুনে একদম তো মাথায় হাত পড়ে গেছে আমাদের। মায়ের কোমরের হাড় ভেঙে গেছে। মাকে আবার নতুন করে একটা পরীক্ষা দিয়েছে, সেটা করতে হবে, MRI করতে হবে বলেছে। মাকে আবার নতুন করে আর একটা পরীক্ষা করতে বলেছে, সেটা করতে গেলে অনেকগুলো টাকার বিষয়। এটা নিয়েই প্রচণ্ড চিন্তার মধ্যে রয়েছি যে বাবা কি করে এতগুলো টাকা খরচ করে চিকিৎসা করবে, সেই চিন্তাটাই হচ্ছে। আবার ডাক্তারবাবুকে সামনের সপ্তাহে দেখাতে হবে এই রিপোর্টগুলো দেখিয়ে। কোমরের হাড় ফেটে গেছে, সেটার জন্যই চিকিৎসা করতে হবে। এমনকি বলেছে এখন 1 সপ্তাহ আমি দেখি, তারপরে 1 সপ্তাহ নয়, 1 সপ্তাহের ওষুধ দিয়েছি। 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আবার দেখাতে হবে। দেখানোর পরে 1 মাস দেখবে, 1 মাস পরে আবার তাকে দেখাতে হবে। যদি কোনো পরিবর্তন না আসে তাহলে অপারেশন করতে হবে, সেরকমই আমাদের জানালো। তা আসার সময় তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল মায়ের, এর জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। একদম শুয়েই এসেছে, সিটে শুয়ে রয়েছে, আর আমি ধরে রেখেছি অপোজিট সাইড থেকে। আর বমি টমি করে অস্থির হয়ে গেছে। এর জন্য তোমাদের সামনে আর কিছুই শেয়ার করতে পারিনি। কী করবো, এখন বাড়ি এসেছি, এসে যে কাজকর্মগুলো করতে হবে, করে টরে আবার মায়ের কাছে গিয়ে বসতে হবে। মাকে আবার খাইয়ে দিয়ে এসেছি, ওষুধটা খাওয়ানো হয়নি। রান্নাটা হয়ে গেলেই আবার ওষুধটা গিয়ে খাইয়ে দিয়ে আসবো। মাছের ঝোল প্রায় হয়ে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। আর একটাই ভুলেই যাই, ধনেপাতা দেবো না। আলু আর বেগুনের মধ্যে একটু ধনেপাতা দিলে কিন্তু বেশ তরকারিটা সুন্দর সেন্ট হবে, ভালোও লাগবে খেতে। আর এদিকে এই যে মূলো আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এই কিছু মাছের ডিম রয়েছে, এগুলোই দিয়ে দেবো এই চচ্চড়ির মধ্যে। একটু ধনেপাতা ছিটিয়ে দিই, তারপরে নামিয়ে নিই। একার ওপর যখন অনেকগুলো কাজের চাপ থাকে তখন কিন্তু একটা একটা করে কাজ করলে হয় না, সব কাজই একসাথে করতে হয়।
এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে, আর আমি এই বাসনপত্রগুলো সব জল ঝরিয়ে দেখো এই র্যাকের মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমাকে তো কাজগুলো গুছিয়ে উঠতে হবে। তারপরে তো আবার সেলাইয়ের কাজ টাজ অনেক কিছুই রয়েছে। তাই চলো ভিডিওটা দেখতে থাকো, কি করি সব কিছুই তোমরা তো দেখতে পারছো কতটা ব্যস্ততার মধ্যে রয়েছি। ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। এখানে করে নিয়েছি মূলো চচ্চড়ি। এটা আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হলো, মানে এই সালের প্রথম, আগে কখনো করিনি। আর এখানে রয়েছে টমেটো আর শসা স্যালাড কেটে নিলাম, আর এখানে লেবু কেটে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করে তারপরে আসছি। খাওয়া দাওয়া সেরে একটু এই যে বাইরে আসলাম, জামা কাপড়গুলো তুলবো। এই যে রয়েছে সব, এগুলো সব তুলতে হবে। আর আকাশটা দেখে আমার মুখটা পুরো মানে লাল হয়ে যাচ্ছে শুধু আকাশের আলোতে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আকাশটা কি পরিস্থিতি। দেখো শুধু একটু, মনে হচ্ছে যেন লাল পুরো আগুনের গোলা, এমন লাগছে আকাশটাকে দেখতে। কি ভালো লাগছে না? আমার তো ভীষণ সুন্দর লাগছে আকাশটা দেখে। মানে বাইরে বেরিয়েছি, বেরিয়েই চোখ গেছে আমার ওদিকে, যে এত সুন্দর লাগছে আকাশের কালারটা আজকে। ঠিক আছে, পুরো এই সাইডটাও পুরো এরকম। দাঁড়াও তোমাদের গিয়ে দেখাই। আর এখানে ছেলের জুতো রোদ্রে দিয়েছিল, শুকিয়ে গেছে, এখন তুলে নেব। এই সাইডটাও দেখো কি ভালো লাগছে না? মানে এমন আকাশ কিন্তু দেখা যায় না সচরাচর। এর আগে আমি তোমাদের দেখিয়েছি নীল আকাশ, কিন্তু এরকম লাল আকাশ আজকেই প্রথম দেখছি। ও দেখার মতো একদম। চলো এই যে জামা কাপড়গুলো তুলি, ভিজে রয়েছে। মানে এই প্যান্টটা ভারী তো, কালকে রোদ দিতে হবে আবার। হালকা যেগুলো সেগুলো শুকিয়ে গেছে, যেমন এই ওড়নাটা এটা শুকিয়ে গেছে, এই গামছাটা শুকিয়ে গেছে, ওই সাইডে রয়েছে মায়ের কাপড় ঠাপড় সেগুলোও শুকিয়ে গেছে, এই চুড়িদারটাও শুকিয়ে গেছে, এদিকে রয়েছে কিছু, এগুলোও শুকিয়ে গেছে। আর এখন আমি একটু সেলাইয়ের কাজে বসেছি, হয়ে গেছে অবশ্য, আর একটা দুটো রয়েছে, সেই দুটো করে এখন উঠে যাব। তারপর মায়ের জন্য একটু বেদানার রস করব, মাকে খাইয়ে দেবো, কারণ দুপুরবেলা ভাত খাইয়েছিলাম, তারপরে ওষুধ খাওয়ালাম, এখন একটু রস করে দিই। কিছু বলার নেই, শুধু দেখতে হবে তাকিয়ে। দেখতে পারছো কিছু? হনুমানজিরা ওই টাওয়ারে উঠে গেছে, দেখেছ? আর এদিকে দেখো লাল আকাশ পেয়ে, এগুলো চামচিকি না বাদুর বুঝতে পারছি না, কেমন অনেকগুলো একসাথে উঠছে। দেখো নামছে কি করে। এই টাওয়ারের ওই মাথায় উঠেছিল, ওখান থেকে এই সিঁড়িতে সিঁড়িতে একদম কি সুন্দর করে নামলো, নেমে দেখো এদিকে চলে গেছে। আর এখানে আমি এই যে কাজ করছি, আর অল্প দুটো রয়েছে, এগুলো তো সব হয়ে গেছে। আর আগে আরো কিছু কাজ রেখে এসেছি ঘরে, তো চলো কাজ বসে পড়লাম। এই যে মেশিনের এখানে কিছু কাজ করি, কাজ করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মায়ের ঘরে আসলাম একটু বেদানার রস করে মাকে খাওয়ানোর জন্য। এই যে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর দুটো বেদানা ভাই সকালবেলা মাকে কিনে দিয়ে গেছে। আর এই যে শুয়ে রয়েছে মা, ভাবলাম একবার দানা বেদানাগুলোই দেই। তা মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে যে না, আমাকে রস করেই দে। তারপরে এই যে অর্ধেকটা দানা ছাড়িয়ে নিয়ে তারপরে রস করে দিয়েছি, কারণ পুরোটা তো খেতে পারবে না, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, কালকে আবার খাওয়াবো।
মানে শরীর এতটাই খারাপ যে বিছানা থেকে একদমই উঠতে পারছে না, কোমরটা তো একদমই নড়াতেই পারছে না, যেহেতু ফেটে গেছে। আমরা যেটা ভেবেছিলাম এতদিন যে পেটে ব্যথা করে, কিন্তু সেই পেটে ব্যথাটা ছিল, তার সাথে সাথে কোমরের ব্যথাটাও ছিল, কিন্তু কোমরের ব্যথাটা মা বুঝতে পারেনি তখন, তো বুঝতে পারিনি, এখন বুঝছে যে পায়ে বল কেন পায় না, পা দিয়ে কেন ভর দিয়ে দাঁড়াতে পারে না। এক্স-রে করার পরে জানা গিয়েছে, আরও পরিষ্কার হবে যখন এমআরআইটা করা হবে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে যে কতটা কি ফেটেছে, কতটা কি পরিস্থিতি খারাপ রয়েছে। তাই চলো দেখতে থাকো ভিডিওটা। সন্ধ্যার সময় এখন রেডি হয়ে নিয়েছি, এই যে এই চুড়িদারটা পরলাম। একটু বাজারে যাব, আজকে আমাদের এখানে হাটবার, আর হাটের থেকে কিছু সবজি নিয়ে আসবো কিনে। বাবা সকালবেলা যেসব সবজি আনে সেসব সবজি তো খাওয়া হয় সব সময়, খাওয়া দাওয়া বলছি, আর মানে যেসব সবজি আনে না সেসব সবজি আনতে যাব। আমার ছেলে তো অন্যান্য সবজি খেতে বেশি ভালোবাসে, যেমন এই যে শাপলা, তারপরে একটু শাক ঠাক, এসব দেখে দেখা যাক কি কি কিনে আনি। তো চলো বাজার থেকে কিনে টিনে নিয়ে আসি, বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতেও পারি, এমনকি বাড়ি এসেও দেখাতে পারি। তো চলো সাথে থাকো। বাজার থেকে বাড়ি চলে আসলাম, অল্প কিছু বাজার করেছি, প্রচুর দাম সবজির, এর জন্য তেমন কিছু কিনতে পারিনি, তবুও যেটুকু কিনেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি কিনে আনলাম। এই যে ব্যাগ দেখো, এইটুকু একটা ব্যাগ, তবুও সে একদম নিচে পড়ে রয়েছে, ব্যাগে কিছুই ভরতে পারিনি। প্রথমেই দেখাই আমার ছেলের প্রিয় খাবার, যেটার জন্য আমাকে আজকে বাজারে যেতে হয়েছে, সেটা হচ্ছে এই যে শাপলা। তোমাদের তো প্রথমেই বলেছি শাপলা আনবো, এই শাপলাটি নিয়ে আসলাম। দাঁড়াও তোমাদের খুলে দেখাই, আমি না দেখালে বুঝতে পারবে না। যারা বাজার করো তারা অবশ্য জানো, কেননা আমি তো বাজারে যাই না। এই দেখো, এইরকম সরু একটা শাপলার আটি 10 টাকা, এর থেকে একটু মোটাটা ছিল সেটা 20 টাকা, আমি আনলাম না ওটা, পয়সা সাশ্রয় করলাম, 10 টাকা দিয়ে নিয়ে এসেছি এটা। আর এনেছি মুখি কচু, এই যে এখানে 500 মুখি কচু আছে। এখানে নিয়ে এসেছি ওল কচু, ওল কচুটা মাছ দিয়ে রান্না করবো, বেশ ভালো লাগে ওল কচু। আর নিয়ে এসেছি এই বড় একটা চাল কুমড়ো। এই ছিল হচ্ছে আমার বাজার। আর বাবা তো প্রতিদিন বাজার করে, মাছ আনে, সেগুলো দিয়ে আর এগুলো দিয়ে একটু মেকআপ হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে বাজারঘাট ছিল। মানে ভাত রান্না করলাম রাতের জন্য, এখানে আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছি, আর দুপুরের মাছের তরকারি রয়েছে, তাই দিয়েই খাওয়া দাওয়া হবে। ভিডিওটা আর বেশি বড় করব না, কত দূর কি হয়েছে কিছুই মনে নেই, এডিট করতে গেলে তখন দেখা যাবে। যেটুকুই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেননা সকাল থেকে সারাদিন খুব দৌড়দৌড়ি ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছি। মাকে নিয়ে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেটা তোমরা দেখলে। দেখে এমনকি ডাক্তারের কাছে যাওয়াটা তো আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি, শুধু একটু বেরোনোর সময় তোমাদের একটু দেখিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।